السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسادكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় শ্রোতাবৃন্দ, আত্মশুদ্ধির পথ চলার সপ্তম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মানুষ বাহ্যিক আমল দেখে কাউকে ভালো বা খারাপ ভাবে। তারা জাস্টিফাই করে সে নামাজ পড়ছে কিনা, সে রোজা রাখছে কিনা, সে যাকাত দিচ্ছে কিনা, এই নিয়ে আমাদের চিন্তাধারা জাস্টিফাই করা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেখেন না। রব্বুল আলামিন যেটা দেখেন সেটা হলো আমাদের অন্তর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা কিংবা শরীরের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিন্তু রব্বুল আলামিন তাকান আমাদের অন্তর এবং আমলের দিকে। আমাদের আমলের মধ্যে কত ফিউর ছিল, আমাদের আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টির কতটা আগ্রহ ছিল, আল্লাহর কে খুশি করবার জন্য আমাদের কতটা আমাদের ইবাদত বندگির মধ্যে আমাদের মন ছিল, সেই দিকে তাকান। রব্বুল আলামিন আমাদের আমলের মধ্যে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিকে বেশি প্রায়োরিটি দেন। কারণ বান্দা যখন আল্লাহর দিকে ইবাদতের জন্য আসে, তখন আল্লাহ তাআলা চাই বান্দা একক চিত্রে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকুক। তাই আত্মশুদ্ধির পথে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে অন্তরের রোগের বিরুদ্ধে যুদ্ধ। আজ আমরা আলোচনা করব অন্তরের দুইটি ভয়ঙ্কর রোগ নিয়ে। এক নাম্বার রোগ হলো হিংসা তথা হাসাদ, আর একটা হলো অহংকার কিংবা কিবির। এই দুইটি রোগ মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেন। চলুন প্রথম রোগ নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে বলেছিলাম হিংসা। হিংসা কি জিনিস সেটা আমাদের আগে জানতে হবে। হিংসা হলো অন্যের কাছে থাকা নিয়ামত দেখে মনে কষ্ট পাওয়া এবং মনে মনে চাওয়া এই নিয়ামতটা যেন তার কাছ থেকে চলে যায়। কোরআনুল কারীমে সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন বলেন, আম ইয়াহসুদুনান নাস, তারা কি মানুষকে এজন্য হিংসা করে, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ যে তার অনুগ্রহ থেকে তার বান্দাকে দিয়েছেন। অর্থাৎ নিয়ামত তো আল্লাহর দান, কিন্তু হিংসাকার আসলে আল্লাহর ফয়সালাকেই অপছন্দ করে, তাই তাদের হিংসা হয়। এখন আসুন আমরা জানি হিংসা করলে হিংসার কুফলতা কি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুন আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, অর্থাৎ হিংসা করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা নেক আমল ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, কেমন করে ধ্বংস করে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুন আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন আগুন কাঠকে পুড়িয়ে দেয়, ঠিক তদ্রূপভাবে অন্য মানুষের ধনসম্পদ দেখে যদি কেউ হিংসা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলকে এভাবেই ধ্বংস করে দেন। একটু চিন্তা করুন, একটু ভাবুন, আপনি নামাজ পড়ছেন, যাকাত দিচ্ছেন, হজ করছেন, সবকিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি পালন করতেছেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে হিংসা নামক মারাত্মক ক্যান্সারে রোগটি আছে। এই রোগটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে ভাবুন তো আপনার আমল কি আছে, নাকি আগুনে যেমন কাঠকে ফুরিয়ে দেয় ঠিক তদ্রূপভাবে আপনার আমলকে ফুরিয়ে দিচ্ছে এই হিংসা থাকার কারণে। দ্বিতীয় রোগ
অহংকার অর্থাৎ কিবির। অহংকার কি? অহংকার মানে হলো নিজেকে বড় মনে করা এবং অন্যকে ছোট মনে করা, এটাই অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকারের প্রথম অপরাধী ছিলেন শয়তান। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যুক্তি পেশ করলেন, আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম। কেমন উত্তম? খলাকাতানি মিন নার, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খলাকাতাহু মিন তিন, এবং তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি থেকে। এটাই তার জন্য ভয়াবহতা। সে স্রষ্টার কাছে সে নিজে সৃষ্টি হয়ে যুক্তি পেশ করলেন। আল্লাহ তাআলা তাকে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন বলে ঘোষণা করে দিলেন। সেই জন্য আমাদের অন্তর থেকে অহংকারকে মুছে ফেলতে হবে। অহংকার থাকা মানেই আমাদের শয়তানি খাসলত আমার ভিতরে থাকা। এই অহংকার করার কারণেই শয়তানকে জান্নাত থেকে বের করে জাহান্নামের অধিবাসী করে দিয়েছেন। আজকে যদি আমাদের অন্তরেও যদি এই অহংকার স্থান পেয়ে থাকে, তাহলে অবশ্যই না জানি আল্লাহ তাআলার জাহান্নাম নাকি আমার জন্য অবধারিত হয়ে গেছে। আমরা কি ভেবেছি আল্লাহর কাছে মানুষের মর্যাদা নির্ধারণ হয় কি দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অহংকার পছন্দ করেন না। মানুষের চেহারার দিকে তাকান না। আল্লাহ তাআলা দেখেন মানুষের তাকওয়া, সে আল্লাহকে কতটা ভয় করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের টাকা পয়সা ধন সম্পদ, কে কটা পদের মালিক হয়েছে, কটা গাড়ি বাড়ির মালিক হয়েছে, সেটা আমার কাছে মর্যাদার মানদণ্ড নয়। আমার কাছে মর্যাদার মানদণ্ড হলো কার ভিতরে কত বেশি আমার তাকওয়া রয়েছে, কে আমাকে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় করে। এখন আসুন আমরা জেনে নিই এই দুই রূপ থেকে বাঁচার উপায়। প্রথম নম্বরে তাকদীর মেনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আমি তাদের কাউকে কারো উপর মর্যাদা দিয়ে থাকি। এটাই হচ্ছে মানুষকে মেনে নিতে হবে। অর্থাৎ কারো কাছে গাড়ি বাড়ি আছে, আমার কাছে গাড়ি বাড়ি নাই, তার মানে মনোপূর্ণ করা যাবে না, কারণ এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। দ্বিতীয় নাম্বার, যার জন্য হিংসা হয় তার জন্য দোয়া করা। তিন নাম্বার, নিজের গুনাহ মনে করা। যখন মনে হয় আমি অনেক ভালো, তখন মনে করুন আমার কত গুনাহ রয়েছে, আমি কতটা পাপী, আমার কত ত্রুটি রয়েছে, ভুল বিচ্যুতি রয়েছে। আসলেই আমি যেটা নিজে নিজে মনে করতেছি আমাকে সবাই ভালোভাবে, আসলেই কি তা ভালোভাবে? নিজেকে অবহেলা মনে করা। এরকম যখন আমরা নিজেদের দিকে তাকাবো, নিজের নফসের দিকে যখন এভাবে জোর দিতে থাকবো, ইনশাআল্লাহুল আজিজ, এতে আমাদের নিজেদের অহংকার ভাঙবে। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় স্মরণ করা। অর্থাৎ তিনি ছিলেন একজন আল্লাহর রাসূল, তবু মাটিতে বসে খেতেন, নিজের জুতা নিজেই সেলাই করতেন, নিজের কাজ নিজেই করতেন। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা আবদুন, আমি তো একজন আল্লাহর বান্দা, আকুলু কামা ইয়াকুলুল আবদ, একজন আল্লাহর বান্দা যেভাবে খেতেন আমিও তো সেভাবে খাই। ওয়া আজলিসু কামা ইয়াজলিসুল আবদ, একজন বান্দা যেভাবে বসতেন আমিও সেভাবে বসি। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন, আমরা যেন তার আদর্শে আদর্শিত হই। আজকে আমাদের ওয়েস্টার্ন কালচার আমাদের থেকে যতদিন পর্যন্ত বাহির হয়ে যাবে না, আমাদের অন্তর থেকে বাহির হয়ে যাবে না, আমাদের মাইন্ডে যেটা সেট আপ করা হয়েছে সেটা থেকে যতদিন পর্যন্ত আমি ডিলিট করতে পারবো না, ততদিন পর্যন্ত আমি সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারবো না, এবং আল্লাহ রসুলের একজন উম্মত হিসাবে আমি নিজেকে কখনো প্রমাণিত করতে পারবো না। আসুন আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি,
আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনাল হাসাদি ওয়াল কিবর। হে আল্লাহ, আমাদের অন্তরকে হিংসা এবং অহংকার থেকে পবিত্র রাখুন। ওয়াজাক্কি নুফুসানা, এবং আমাদের নফসকে শুদ্ধ করুন। ওয়াজআলনা মিনাল মুতাওয়াদিঈন, এবং আমাদেরকে বিনয়ী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আত্মশুদ্ধি মানে শুধু মদ, সুদ, জেনা, ব্যভিচার ছাড়াই নয়, অন্তরের বীজ ছাড়াও আত্মশুদ্ধি। হাদিসের ভাষায় হিংসা মানুষকে ভেতর থেকে ফুরাই দেয়, আর অহংকার মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আজ যদি আমরা হিংসা ছাড়ি, অহংকার ছাড়ি, তবে আমাদের ইবাদত প্রাণ পাবে, আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে, আমাদের জীবন পবিত্র হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। এতেই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।